গাইস এটা হচ্ছে আমাদের ক্ষেত। তো দেখেন ক্ষেতে অনেক কুটুলা গাছে ভরে গেছে। তো আমাদের কিছু করার নেই। তাও এখানে অনেক বেগুন গাছ, তারপরে মরিচ গাছ আছে। তো অনেক সুন্দর সুন্দর মরিচ আছে, পাকাও আছে, কাঁচাও আছে। তো আমার দরকার ছিল যদি এখানে কোনো সাপ থাকে। আরও অনেক মনে করেন অনেক গাছ আছে। তো গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো কাটর লাগবে এই গাছগুলো, তো কাটার সময় নাই, তাই ভাই কাটে না। তো দেখি আমি যদি কাটতে পারি তাহলে কাটবো। তো আমাদের ক্ষেতের মরিচগুলো অনেক ঝাল। তো আমার আপু বলছিল যে এটা মরিচ আনতে। তো আমি গেছিলাম। তো আমি যেহেতু এগুলো দেখে তো অবাক যে এত গাছ, আরও এত করলা গাছ হয়ে রয়েছে। তো ভাইয়া এটি ছাড়ে না কেন ভাইয়া? তারপরে আমি বাড়িতে আইসা ভাইয়া বললাম এটি ছাড়ো না কেন? ভাইয়া বললো ছাড়বো। তো আমি ওদের এই করলাম। তো মরিচগুলো অনেক সুন্দর। তো দেখেন আমি তুলতেছি অনেক সুন্দর সুন্দর মরিচ। আর ওই যে এখানে পেয়ারা গাছ আছে, এটি হচ্ছে গোবরের পেয়ারা। আপনারা কোনো সময় কি দেখেছেন এগুলা? এগুলো হচ্ছে আমাদের এলাকায় আছে। এগুলোকে বলি আমরা গোবরের পেয়ারা, গোবর হরবি বলি বেশিরভাগ। কি পেয়ারা বলি না, বেশি গোবরে হরবি বলি। তো এখানে অনেক ঝোঁকও আছে, তাই ঝোঁক দেখে ভয় নাবে, তাই এগিয়ে চললাম। তো অনেকটি মরিচি তুলছি, তো আরও তুলতেছি। তো দোয়া করবেন যাতে সাপে মেপে যাতে না কামড় দেয়। তো এই গাছগুলো দেখে আজকে আমি কাটবো। ভাইয়াকে বলছি ভাইয়া কিছু না করলে কী করবো, তো না আমিই কাটবো। তো আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর। আপনাদের গ্রামের বাড়িও হয়তো সুন্দর, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আর কি এত মজা হয় না। আমাদের এখানে আর কি পুকুর আছে, আরও খাল বিল নদী আছে। এখান থেকে না অনেকজনে মাছ ধরে। তো আমার ভাইয়েরা মাছ ধরে নিয়ে আসছিলো, তাই আমাকে কাঁচামরিচ নিয়ে যেতে বলছিল, তাই আমি কাঁচামরিচ নিয়ে যাচ্ছি। তো এখন আমি আর কথা বলতে পারতেছি না, আমার গলার ভিতরে একটু আছে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দোয়া করবেন আমাদের জমিতে যেন আরও ভালো ফসল ফলাতে পারি। তো আমাদের জমিটা অনেক সুন্দর ছিল, তাই আমি এত করি না। আমাদের পুকুরেও অনেক মাছ আছে, তো মাছগুলো অনেক সুন্দর। আমাদের পুকুরে লাল মাছও আছে, আর অনেক কিছুই আছে। তাই আর কি এখানে অনেক ডেঙ্গাও আছে। ডেঙ্গা দিয়ে আমরা পুকুরের মাছ দিয়ে বোনা করে খাই। তো ডেঙ্গাগুলো অনেক সুন্দর, সো নাইস। এখন একটু প্রকৃতির আওয়াজ শোনেন।